আল্লাহর ভয় নিবিড়ভাবে সম্পর্কিত। এখন তাকওয়া শব্দটির মূল ধাতু অর্থ হলো বেঁচে থাকা, ফরেজ করা, সাবধান হওয়া। পারিবারিক অর্থ হল আল্লাহ তাআলাকে ভয় করে সীমা লঙ্ঘন থেকে, আল্লাহ তাআলা যে কথা বলেছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান থেকে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকা, গুনাহ পরিহার করা, অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। কেমন? ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ, ব্যক্তি জীবনে সুখ, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শৃঙ্খলা, আর রাষ্ট্রীয় জীবনে রয়েছে জবাবদিহিতা। আমরা মুসলমানেরা একটা জায়গায় মানতে চাই না, সে প্রথম ব্যক্তি জীবনে সুখ চাই, আল্লাহর আইন মানতে চাই, পারিবারিক জীবন আল্লাহর আইন মানতে চাই, জন্মের সময় কানে আজান দিতে হয়, ইসলামের বিধান মানতে চাই, পারিবারিক জীবনে মানতে চাই, আকিকা দিতে হয় সন্তানের বিয়ের সময়, বিয়ের সময় ইসলাম শরিয়ত মোতাবেক বিয়ে হয়, কিন্তু বাকি কার্যক্রমগুলো ইসলাম শরিয়ত মোতাবেক হয় না। 4 দিন ধরে বক্স গান না বাজালে বিয়ে অনুষ্ঠান জমে না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢোকাতে পারি না। সামাজিক জীবনে শৃঙ্খলা আমরা যদি আল্লাহর আইন না মানি আসবে না। আর রাষ্ট্রীয় জীবনে জবাবদিহিতা যদি না করতে পারেন, তাহলে কখনো আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকবে না। রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দায়িত্ব থাকেন, রাষ্ট্রীয় খাতগুলো কি? রাষ্ট্রীয় পর্যায়ের খাতগুলো, আপনি যদি রাষ্ট্রে চাকরি করেন, মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পেশায় যদি আপনি সরকারি যেটা ভাতা আপনাকে দেবে, যে রাষ্ট্রীয় জবাবদিহিতা আছে, আপনি যদি রাষ্ট্রের কোনো দায়িত্বশীল হন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে জবাবদিহিতা আদায় করতে হবে সাধারণভাবে। এখন সুখ শান্তি জবাবদিহিতা যদি আপনি আদায় করতে পারেন, তাহলে কল্যাণ ও তাকওয়ার গর্বে লুকিয়ে আছে। কেমন ভাবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাকা জামউ কুল্লি খাইর। তাকওয়া অবলম্বন করার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া বাহ্যিক বেশ ভূষা দেখে আমরা বুঝতে পারি না। একটা মানুষ পাঞ্জাবি গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন ও ব্যক্তি তাকওয়াবান নয়। তাকওয়াবান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলবের দিকে হাত ধরে দিয়ে বলছেন, আত্তাকওয়াল্লাহু হাহুনা। তাকওয়া হলো এইখানে। মুসলিম শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হলো এই জায়গায়। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না করেন, তাহলে বেশভূষা, চাকচিক্য সবকিছু তোমার কাছে মূল্যহীন। মুখে দাঁড়িয়ে রাখলে বহুত দাড়িওয়ালা মানুষ, বহুত পাঞ্জাবিওয়ালা মানুষ, বহুত টুপিওয়ালা মানুষ জাহান্নামে যাবে। তারা অগোচরে লক্ষ লক্ষ গুনাহ করতেছে, ভাবতেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের বিশেষজ্ঞ সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একজন বিশেষজ্ঞ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, কাব আমার ভাই, তাকওয়া কাকে বলে আমাকে একটু বলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো ওমর, তাকওয়া ওকে বলে, মনে করো 2 দিকে খাড়া পাহাড়, মাঝখানে সরু কণ্টকিণ্ডিন্য পথ, এমন পথে যেভাবে সাবধানে চলাচল করতে হয়, একে তাকওয়া বলে। এখন আমরা তাকওয়া কোন জায়গায় অবলম্বন করব? কোথায় অবলম্বন করব? আমি একটা ছোট্ট ঘটনা বলি, উদাহরণটা নিই।
আমরা অনেকেই এই অঞ্চলের মানুষ, আমরা এই যারা আছেন অনেকে চাষ আছে, কেউ ঝাল চাষ করে, কেউ কফি লাগায়, কেউ পেয়ারা চাষ করে, কেউ মালটা বাগান আছে। আবার কেউ আবার এর পাশাপাশি ঘাস লাগিয়ে রাখে, যে বাড়ি গরু আছে, ঘাস লাগানো। এখন একজন ব্যক্তি মাঠ থেকে আসার পরিলম্বে গরুর ঘাস একজনকে না জানি কেটে নিয়ে আসছে, ওই ঘাস গরুরে খাওয়াইছে। আর ইসলামী শরিয়াতের মাসআলা বলতেছে, কোন ব্যক্তির যদি কোন ব্যক্তির যদি মাল থাকে আর সেইটা তুমি যদি অনুমতিবিহীন যদি কেটে নাও, তাহলে সেইটা সম্পূর্ণ হারাম মাল হবে। এখন ওই জায়গায় আপনি যদি আল্লাহর ভয় না করতে পারেন, তার অনুমতি না নিতে পারেন, তাহলে তাকেও অবলম্বন হবে না। অথবা এমনও অঞ্চল আছে, একজনের সাথে আরেকজনের শত্রুতা, ও করে রাতের আধারে তার বাগানে গিয়ে, মালটা বাগান হোক, পেয়ারা বাগান হোক বা ড্রাগন বাগান হোক, সবকিছু তছনছ করে দেয়, দিয়ে ও ঘুরে বেড়ায়। এটা তাকেও অবলম্বন না, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে সুন্দর করে বর্ণনা করতেছেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া হলো পরস্পরের তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক মর্যাদাবান, তাকওয়া সম্পন্ন তারা যারা বিভিন্ন জাতিগোত্রে বিভক্ত, কিন্তু কোন কাজ শুরুর পেরেলম্বে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করে, কোন কাজে কাউকে হক নষ্ট করে না, কাউকে ক্ষতি করে না, তার হাত দ্বারা পা দ্বারা কষ্ট পায় না। এখন আমাদের চরিত্রটা কেমন? আমরা যদি একজনকে কষ্টে থাকতে দেখি, তা আমাদের ভালো লাগে। সকলের দিন সমান যায় না। একজন হঠাৎ করে অসুস্থ বা কোনো ঋণগ্রস্ত বা কোনো কিছুতে একটু কষ্ট পেয়েছে, অথবা কোনো ফসল চাষ করেছে, ক্ষতি হয়ে গেছে বৃষ্টি বাদলের কারণে বা কোনো কিছুর কারণে ক্ষতি হয়ে গেছে। এখন ওর পাশে যদি চাষ করে, তা দেখে হাসে, মনে মনে শান্তি পায়, নিজের খুব ভালো লাগে। অথবা নিজে ক্ষতি করে, যাতে করে ও লাঞ্ছিত হয়, ও যে ঋণগ্রস্ততা, ঋণ নিয়ে মানুষের কাছ থেকে ধার করে টাকাগুলা দিয়ে যে ও ওখানে খরচ করে একটা প্রজেক্ট দিয়েছে সুন্দর করে, সেইটা ও নষ্ট করে দেয়। একজনকে ক্ষতি করে তাকওয়াবান হওয়া যায় না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো সব জায়গায়, রাতের আধারে, যেখানে পৃথিবীতে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখবে। তুমি যদি দিনের বেলায় তোমার একটা কথার কারণে যদি মানুষের ক্ষতি হয়ে যায়, ওই কথা দ্বারাও আল্লাহকে ভয় করো। কিয়ামতের কঠিন দিবসে জিজ্ঞাসা করা হবে নিশ্চিতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মুহূর্তে অর্থ সম্পদ কোথায় ব্যয় করা, কোন খাতে ব্যয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে জবাব দিতে হবে, কেউ ছাড় পাবে না। হাদিসের আরেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াতাবাইস সাইয়্যাতুল হাসানাতা তাহমাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ তৎপর হয়ে উঠবে। কোন কাজ যদি আপনার দ্বারা খারাপ হয়, কি হয়? খারাপ হয়। মনে করেন আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে দ্রুততার সহিত ভালো কাজ দ্বারা সেটা তাকে
সেটা করে দাও। মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ তৎপর হয়ে ওঠো, যেন মন্দকে মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, তোমার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, যদি সেই কাজটা ক্ষমার মাধ্যমে যদি তুমি তাকে মাফ করে নিতে পারো, তাহলে নিয়ে নাও। আর যদি মনে করো যে এই ক্ষমা দ্বারা হচ্ছে না, তাকে নেই, তাহলে এমন ভালো কাজ করো যেন ওই খারাপ কাজটা মুছে যায়। কেমন? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 25 নম্বর আয়াতে 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেয়। কেউ ভুল করার পরে তওবা করে, তওবা করার পরে নেক আমল করে, নেক আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তাআলা ওর যে গুনাহগুলো ছিল, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা আবার নেক আমলে পরিপূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন। তারপরে কি করে? যে ব্যক্তি তাওবা করে, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, যে ব্যক্তি তাওবা করে, সৎ কাজ করে, সে তো পরিপূর্ণ আল্লাহ তাআলার মুক্তি হয়ে যায়। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো আমল করে, যার হাত দ্বারা, যার পা দ্বারা, যার জবান দ্বারা কোনো মুসলমান ভাই কষ্ট পায় না, বিরক্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি তো আল্লাহওয়ালা হয়ে যায়। সেই ব্যক্তি তো কোনো খারাপ কাজ করতে পারে না। আজকে আমাদের ভদ্রতা, আমাদের স্বভাবগত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের ভিতরে ভদ্রতাও নাই, আল্লাহর ভয়ও নাই, এবং খারাপ কাজ হয়ে গেলে আরো বেশি করে কি করে খারাপ কাজ করা যায়, সেইটার প্রতি আরো প্রতিযোগিতা সৃষ্টি হয়। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও খালিকুন নাস বিখালকিন হাসান, মানুষের সাথে ভদ্রতা আচরণ করো। 3টা উপদেশ। প্রথম উপদেশ হলো আল্লাহকে ভয় করো। 2 নাম্বার উপদেশ হলো, মন্দ কাজ তোমার দ্বারা যদি খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে ভালো কাজ করা যায়, তৎপর হয়ে ওঠো, যাতে করে মন্দ কাজ মানুষ ভুলে যায়। 3 নাম্বার হলো, এমন চরিত্র গঠন করো, ভদ্রতার আচরণ করো, যাতে করে মানুষ তোমাকে ভালোবেসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তিরমিজি শরীফের ভিতরে রাসূল 3টা একটা মুসলমানকে উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আরো বলেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের ভিতরে উল্লেখ করেন, قال رسول الله صلى الله عليه وسلم خير ما أعطي الإنسان قال الحسن الخلق। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোন জিনিসটাকে উত্তম ভাবে দান করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ চরিত্র, সুন্দর চরিত্র আল্লাহ তাআলা এই জিনিসটা আমাকে দান করেছে। উত্তম চরিত্র কোন জিনিসটা আল্লাহ তাআলা মানুষকে দান করেন, সেটা হলো উত্তম চরিত্র। আল্লাহ তাআলা এটা মানুষকে দান করেন। সৎ চরিত্র নিয়ে কি সকলেই থাকতে, অনেকে সৎ চরিত্র নেই। আপনি তার সম্পর্কে জানেন না। অনেক সময় অজান্তে যখন একটা মানুষ সম্পর্কে হঠাৎ করে একটা আপনি ধারণা করেন একটা মানুষ ভালো, কিন্তু হঠাৎ করে একটা এমন একটা জিনিস আপনার সামনে এসেছে, যার কারণে আপনি অবাক হয়ে গেছে। কথা কবেন না, আলোচনা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন উত্তম চরিত্র আজকে আমাদের সমাজের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন কিছু মানুষ একত্রিত হয়ে বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্র কেমন ছিল? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন তাকরাবু সূরাতুল মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আপনারা সূরাতুল মুমিনুন পড়ে থাকুন। সূরাতুল মুমিনুনের ভিতর আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রথম দিক থেকে যদি 10টা আয়াত পড়তে পারেন, প্রথম দিকে আল্লাহ তাআলা সেই রাসূলের চরিত্র গুণাবলীগুলিও বর্ণনা করেছে। ফাকাহাদা খালকুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মুমিনুনের প্রথম দিকে আয়াতগুলো পড়ুন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে। তাহলে চরিত্র কোন কার নেবেন? পৃথিবীর কোন মানুষের চরিত্র আপনি যদি ফলো করেন, আল্লাহ তাআলা নিজেই তার রাসূলের সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ রাসূল আপনার উত্তম চরিত্র। রাসূলের জীবন আদর্শ বাদ দিয়ে আপনি যদি অন্য কারোর জীবন আদর্শ খুঁজে নেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা কথা আল্লাহ তাআলা ওহী করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আমার ওহী ব্যতীত আমার নবী একটা কথা বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। যে আমার কথা ব্যতীত যদি হে নবী আপনি একটা কথাও বলতেন, আপনার শ্বাসনালী যেখান থেকে কথা উৎপত্তি হয় ওটা চেপে ধরতাম, কথা বাহির করে দিতাম না। রাসূলের শানে আল্লাহ তাআলা এমন কঠোর কথা বলেছেন।